যেটা আপনি বলেন 10P ফর্ম, এটা তো একটা ইনকাম বলা আছে, কোনটা ট্যাক্সেবল ইনকাম, তারা দিবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। আচ্ছা, এটা নিয়ে আপনারা বলছেন, অনেকে কোশ্চেন করছে যে লোকদণ্ড গুরুদণ্ড কিভাবে হবে না হবে। এটা হলো আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আগে প্র্যাকটিস ছিল যে 10% এর বেশি যদি সম্পদ বাড়ে উত্তর দিতে হয়। আমি এটা বলবো না, এখানে স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের এখানে পুরো ডিটেল দেয়া আছে কিভাবে জমা দেবেন, কার কাছে জমা দেবেন, এভরিথিং ইজ স্পেল আউট। আপনারা যেমন জানতে চাচ্ছেন আসল খবরটা লেখার জন্য, আমিও আপনাদের সাথে কথা বলছি আসল খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য, নাথিং ডিফারেন্স। আমরা যদি বলি 2008 সাল থেকে, আমরা বলি যে 2024 সালের 8ই আগস্ট এই সরকারের সার্ভেশন, এবং লাস্ট সরকার ছিল 5ই আগস্ট, মাঝেরটা আমি আপনার যেভাবে ব্যাখ্যা করেন, সেখানে এই সম্পদ বিবরণী দেওয়া না দেওয়া এগুলো আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। সেটা নিয়ে আমি কথা বলা আমার জন্য আমি মনে করি এখন থেকে অনলাইন নাও, যেমন আমি বলে দিচ্ছি 2024 সালের বিষয়টা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং দেওয়া দেওয়ার প্রসিডিং কাকে কি, আমাদের এই খবরটা ডাউনলোড হতে হতে কয়েকদিন লাগবে, আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকে সবাই জেনে যাবে, অ্যালার্ট হবে। একটাই তো কারণ, এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধ বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম তারা হবে। এটা বলেন, ওয়ার্ড বলেন, এমপি বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন, হোয়াট এভার ইট ইজ, তার প্রাইম দায়িত্ব হলো মানুষকে জানানো, ভাই আমার এই সম্পদ, এর বেশি আমার নাই। এরপর যদি বাড়ে, এখন তো এইবারে দেখলাম বাড়া কমার কোনো হিসাব নেই, রিগার্ডলেস, এন্ডলেস, তখন ওরা বলে যে আমি তো সৎই ছিলাম। এটা হলো নির্বাচনের সাথে তাদের যায়। আর সরকারি কর্মকর্তা কর্মচারী, যেটাকে আমরা কর্মচারী বলি, তাদের এই ধরনের কোনো এজেন্ডা নাই। দুই একজন, আমি নাম ঠিকানা বলে খারাপ লাগবে, তারাই এই উদ্যোগ নিয়েছিল যে আমার কিছু নাই, সবাই দেখো, পাবলিক আমি হয়ে গেলাম। কিন্তু পরে দিন শেষে দেখা গেছে এটা সব নাটক। যে বিজ্ঞ আদালতের আদেশ যদি কোনো মামলা হয়, যদি চায়, এটা পাবলিক হয়ে গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণী তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। পরেরটা কি, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এটা আইনের কথা। এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2000 প্রযোজ্য হবে না। কিন্তু কারো বিরুদ্ধে যদি মামলা হয়, অভিযোগ হয়, তখন তার তথ্য আর এটা এই গোপনীয় মধ্যে থাকবে না, তো পাবলিক। তখন আপনারাই প্রকাশ করবেন এই তথ্য ভিত্তিতে তাকে আদালতে মামলা দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এখানে কয়েকটা সংস্থা জড়িত, একটা হলো দুদক, একটা ফৌজদারি মামলা, আরেকটা হলো NBR, তারপরে আমাদের শৃঙ্খলা আপিল, তারপরে হলো আমাদের আর কিছু আছে যেগুলো আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী অপরাধ করেছে, বাড়ি দখল, ফ্ল্যাট দখল, আপনাদের গাড়ি দখল, মোটরসাইকেল দখল, এরকম অনেক মামলা পেন্ডিং আছে। কোনো মামলায় আমাদের কর্মকর্তারা বাদী, কোনো মামলায় আমাদের কর্মকর্তারা বিবাদী। এগুলো এই আওতার বাইরে, স্বাভাবিক নিয়মে চলবে।